হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা কাজ করব হলো যে কয়েকটা ল্যান্ডসেট ইমেজ আমরা কিভাবে আর্ট ম্যাপের ভিতরে জোড়া লাগাই কাজ করতে পারি। তো আমাদের মাঝে মাঝে এমন হয় যে একটা ল্যান্ডসেটের টাইল নিলে বা ইমেজ নিলে সেটা হলো আমার পুরো স্টাডি এরিয়ার ভিতরে আর কি থাকে না, বাইরে চলে যায়। তো তার জন্য আমাদের কয়েকটা ল্যান্ডসেট ইমেজ বা টাইলস ডাউনলোড করে কাজ করা লাগে। তো ওইগুলা কিভাবে আর কি জোড়া লাগিয়ে কাজ করতে হয় ওইটা আজকে দেখাবো। তার জন্য আমরা হলো প্রথমে ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করব। তো ইউএসজিএস এ যাব, ইউএসজিএস আর্ট এক্সপ্লোরার এটা লিখে সার্চ দেবো, দেন ইউএসজিএস আর্ট এক্সপ্লোরারের ভিতরে যাব। যাওয়ার পরে এখান থেকে যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নিতে হবে। তো আমার লগ ইন করা আছে। তো এইখান থেকে আসার পরে আমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। তো সব যেগুলো আছে এগুলো ক্লিয়ার করে দিলাম। দেন এরকম একটা ইন্টারফেস থাকবে, বাংলাদেশ থাকবে না, আমরা বাংলাদেশে নিয়ে আসবো। এই যে বাংলাদেশ। তো সাপোজ আমি সাতক্ষীরা এরিয়া, পুরো সাতক্ষীরা এরিয়া নিয়ে কাজ করব। তো এইটা হলো আমার সাতক্ষীরা এরিয়া। তো এই এরিয়াটা নিয়ে কাজ করব। তো আমাদের এখন প্রথমে এই যে সার্চ ক্রাইটেরিয়ার এইখানে ফিচার বা জিএনএস থেকে আমরা যখন আগে অ্যাড্রেস বা প্লেসে গিয়ে দেন আমরা অ্যাড্রেস লিখতাম, এখন আর অ্যাড্রেস বা প্লেস লিখবো না। জাস্ট আমরা এখান থেকে পথ বা রোতে ক্লিক করব। দেন আমরা এই যে পলিগনে ক্লিক করব। তো এইখানে এটা কোনো কিছু ক্লিক না করেও ডিরেক্ট এইখানে যে সার্কেল পলিগন আছে এই পলিগনে ক্লিক করে দেন আমরা যেটা ক্লিক করতে চাই, যতটুকু এরিয়া নিতে চাই সেটা পলিগন দিয়ে আমরা আর কি ড্র করে নেবো। এখানে একটা ক্লিক দিলাম, দেন এইখানে দিলাম এই এটা হলো আমার পুরো সাতক্ষীরা রিজনটারে কাভার করছে। তো এটা কভার করার পরে যেহেতু আমরা আজকে সোলাপ নিয়ে কাজ করব, তো দেখবো যে সোলাপের জন্য কয়টা টাইলস লাগে। তো ডেটা সেটে ক্লিক করব, আমাদের কোনো ডেট টেট কিছুই লাগবে না। দেন আমাদের এখান থেকে ডিজিটাল এলিভেশন বা ডেম ফাইল, ডিজিটাল এলিভেশন এখানে প্লাস এখানে ক্লিক করা লাগবে। দেন আমাদের এখানে এসআর টিম বলে একটা অপশন থাকবে, এসআর টিমে ক্লিক করব। এখান থেকে এসআর টিম অন আর্ক সেকেন্ড গ্লোবাল এটাতে ক্লিক করা লাগবে। এটা আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের নর্মাল আর কিছু করা লাগবে না, রেজাল্টে ক্লিক করা লাগবে। দেন আমরা দেখবো যে রেজাল্টে আসলে কয়টা ডেম ফাইল আসে। এখন অনেকগুলো ডেম ফাইল আসতেছে। তো আমরা দেখবো যে কোনটা কোনটা লাগবে আমাদের সাতক্ষীরা রিজনের জন্য। এইটার ভিতরে যতটুকু লাগবে ততটুকু নিব। তো প্রথমে এটা নিলাম। এটা হলো সাতক্ষীরার বাইরে পড়ে যাচ্ছে, যদি দেখি সাতক্ষীরার এই বাংলাদেশের ডিস্ট্রিক্ট, সরি বাংলাদেশের বাউন্ডারি এইটুকু, এটার বাইরে যাচ্ছে, এটা লাগবে না। তাইলে আমরা পাশেরটা দেখি, হ্যাঁ এটা হলো নিচেরটা যাচ্ছে। তো এটা আমাদের ডাউনলোড করা লাগবে। তো আমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। এইখান থেকে এই যে জিও টেপ অন আর্ক সেকেন্ড এটা আমরা ডাউনলোড করবো। ডাউনলোডে ক্লিক করার পরে একটু ওয়েট, একটু ওয়েট করা লাগবে। তারপর আমাদেরকে ডাউনলোড হবে, একটু ওয়েট করার পরে ডাউনলোড হবে। তো এই যে লোডিং দিল। দেন আমি কোথায় ডাউনলোড করবো এটা দেখাইছে। আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি, এই জন্য আমার আর করা লাগবে না, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। দেন আমি আপাতত ক্যান্সেল দিয়ে দিলাম। দেন তাহলে আমাদের এই একটা টাইলস ডাউনলোড করা লাগলো। সেমভাবে আমি যদি সেকেন্ডটা দেখি, এটা অফ করে দিলাম। এই পরেরটা দেখি, পরেরটা হলো এই যে একটুকু অংশ, কিন্তু সাতক্ষীরার অল্পটুকু অংশ এইটার এই টাইলসের ভিতরে পড়ছে। তো আমাদের এইটাও ডাউনলোড করা লাগবে। সেমভাবে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ভিডিও লোড দিতে একটু টাইম লাগবে। দেন আমরা এই যে জিওটিপ অন আর্ক সেকেন্ড এটা ডাউনলোড করব, সেমভাবে ডাউনলোড করলেই হবে। তারপর আমরা দেখবো যে পরের কোনটা আছে। পরেরটা হলো একদম পুরো সাতক্ষীরা রিজনটারে কাভার করছে, এটা বেশি অংশ কাভার করছে। তো এটা আমরা ডাউনলোড করব। তো আমাদের টোটাল এরকম 3টা টাইলস লাগবে। এই 3টা টাইলসে ডাউনলোড করলে আমরা মোটামুটি সাতক্ষীরা রিজনের ফুল সোলাপটা নিয়ে কাজ করব। তাহলে এটা আমার ডাউনলোড করা আছে, এই যে আমি মাত্র ডাউনলোড করছি। দেন হলো আমি হলো আমার আর্ট ম্যাপে চলে যাব। এটা আমি ক্রস করে দিলাম। এই যে আউটলুকে এমন থাকবে। তো আমরা প্রথমে ওই যে তিনটা ডাউনলোড করলাম ওটা আমরা নিয়ে আসবো। তো ওইটা আমি হলো আমাদের, আমি যে ফাইল ফোল্ডারের ভিতরে রাখছি সেই ফোল্ডারে থেকে নিয়ে আসবো। আপনারা যে ফোল্ডারে রাখছেন ওইটাতে নিয়ে আসবেন। আমি সোলাপের ভিতরে, দেন সাতক্ষীরা সোলাপের ভিতরে রাখছিলাম এই যে তিনটা। তো তিনটা আমি নিচের দিক থেকে ড্রাগ করে ওপরে তুলে এটা হলো সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি হলো অ্যাডে ক্লিক করলাম। তো এখানে অবশ্যই পিরামিড বিল্ডিং করার জন্য আমাদের ইয়েস করে দিতে হবে। তো ইয়েস করে দিলাম। আবার ইয়েস তিনটার জন্য তিনবার ইয়েস করলে হয়ে যাবে আর কি। তো তিনটা
তিনটাই আমরা ডাউনলোড করলাম। তো আমরা দেখতেছি যে আমাদের মোটামুটি সাতক্ষীরা রিজনটা কিন্তু এখানে কাভার হয়ে গেছে। এটা হলো সাতক্ষীরা রিজিয়ন। তো এটা হলো চলে আসছে। তো চলে আসার পরে এখন এইটা কিন্তু আমাদের করা নাই, যোগ করা নাই, একসাথে হলো অ্যাড করা নাই। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই তিনটাকে একসাথে অ্যাড করতে হবে, মানে যুক্ত করতে হবে। যুক্ত করার জন্য একটা এখানে অপশন আছে, সেটা হলো মোজাইক রাস্টার। হ্যাঁ, এইটা রাস্টার, তিনটা রাস্টার ফাইল। তো এই রাস্টার তিনটা ফাইলকে মোজাইক করতে হবে। তার জন্য এই যে ডেটা ম্যানেজমেন্ট টুলস, এইখান থেকে আমরা এই যে রাস্টার নামে একটা অপশন পাবো। প্রথমে ডেটা ম্যানেজমেন্ট টুলস, দেন রাস্টার, এখানে প্লাস এখানে ক্লিক করব। দেন এখানে রাস্টার ডেটা সেট নামে একটা অপশন আছে, রাস্টার ডেটা সেট। তারপর এখান থেকে মোজাইক টু নিউ রাস্টার। তো মোজাইক টু নিউ রাস্টারে যাওয়ার পরে আমরা হলো ইনপুট রাস্টার দেবে, তিনটা দিব আমরা। তো আমি প্রথমে এটা দিলাম, দেন দ্বিতীয়টা দিলাম, দেন তৃতীয় নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপাতত আউটপুট লোকেশন কোথায় রাখবো আর কি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে সাতক্ষীরা সোলাপ এটাতে এখান থেকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে অ্যাড করে দেবো যে আমি এই ফোল্ডারের ভিতরে রাখবো। ফোল্ডারের নাম দেওয়া লাগবে না, জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে এখানে রাখতে হবে। দেন একটু লোডিং হচ্ছে। ওকে, তাহলে লাস্ট ডেটা সেট নেম উইথ এক্সটেনশন সহ এখন নামটা দেওয়া লাগবে। আমি লিখলাম যে সোলাপ মোজাইক, মানে হলো যুক্ত করা। তো আমি সোলাপ মোজাইক ডট টিপ, যেহেতু এক্সটেনশন সহ চাইছে এজন্য ডট টিপ, যেহেতু রাস্টার ফাইল এজন্য টিপ। তো এটা হলো এখানে দিয়েছে পিক্সেল টাইপ 8 বিট আনসাইন্ড, এটাই থাকুক। যদি একদম আপডেটেড কোনো ডেম ফাইল হয়, যেমন 25 সালের 22 সালের, দেন এখানে হলো 16 বিট আনসাইন্ড দেওয়া ভালো। তো এখানে আমি হলো এটা যেহেতু 2014 সালের, এই জন্য 8 বিট আনসাইন্ড এইটা দিলে এটাই থাক, কোনো সমস্যা নেই। আর নাম্বার অফ ব্যান্ড, আমরা যে 3টা ব্যান্ড দিলাম, এই যে 3টা ব্যান্ড, এই 3টাকে আমরা একটা ব্যান্ডে কনভার্ট করবো। এই জন্য লিখবো যে নাম্বার অফ ব্যান্ডস হলো 1। ওকে, তারপর আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে 3টা এক হয়ে যাবে। একটু ওয়েট। হ্যাঁ, ওকে, তো আমার কমপ্লিট হয়ে গেছে, এই 3টা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এইটা এই 3টা ক্রস করি, দেন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটার ভিতরেই এই পোর্টালও চলে আসছে। তো আমাদের কি করতে হবে, এইটা হলো তো ফুল অনেক বড় এরিয়া, তো আমাদের জাস্ট হলো সাতক্ষীরা রিজনের জন্য আমরা এটা কেটে নিব। তো আমরা হলো আমাদের সাতক্ষীরার শেপ ফাইলটা এখানে নিয়ে আসি। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট শেপ ফাইলটা নিয়ে যাব। সরি, দেন আমরা ডিস্ট্রিক্ট শেপ ফাইলটা অ্যাড করে নিলাম। এটা হলো সাতক্ষীরা এই। তো এটা আমরা কি করে নেবো, এক্সট্রাক্ট করে নেব। ওকে, তো তার জন্য আমাদেরকে সাতক্ষীরাটা আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা এই যে সাতক্ষীরাটা সিলেক্ট করলাম, দেন এটা হলো রাইট সাইডে ক্লিক করে ডেটা, এক্সপোর্ট ডেটা। এইখান থেকে আমি এটা ওকে করে দিলেই মোটামুটি সাতক্ষীরা চলে আসবে। তো আমি একটু সুন্দর করে কাস্টমাইজ করে আমার সাতক্ষীরা সোলাপের ভিতরে রাখি জিনিসটা, তাহলে ভালো লাগবে দেখতে। তো আমি যে সাতক্ষীরা সোলাপ, এটার ভিতরে আমি নাম দিলাম যে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ডট এসএসপি। ওকে, তারপর ইউজ করে দেবো। তো আমাদের সাতক্ষীরা ডিস্ট্রিক্টে চলে এসে আমাদের বাংলাদেশে এটা লাগবে না। তো এই মোটামুটি, তো এটা আমরা কি করব, এটা আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করার জন্য স্পেশাল অ্যানালিস্ট টুলস, দেন এক্সট্রাক্ট বাই মাস্ক। এইখান থেকে আমরা ইনপুট রাস্টারে আমাদের স্লাইপ মোজাইক, যেটা মোজাইক করছে এটা দিব। দেন আমরা ইনপুট রাস্টার পর ফিচার মার্কস ডাটাতে সাতক্ষীরা ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। দেন আমরা এখানে আউটপুট রাস্টারটা কোথায় রাখবো সেটা সিলেক্ট করে দেবো। তো আমি এটা সাতক্ষীরা সোলাপের ভিতরে রাখলাম। তো এটার নাম দিলাম কি, যে সাতক্ষীরা সোলাপ ডট টিপ নাম দিলাম। ওকে, তো ওকে, সোলাপ বলতে মানে কোনোটা এরিয়া সমতল কিনা উঁচু এটা আর কি বোঝায়। তো আমাদের এই যে সাতক্ষীরা সোলাপ চলে আসছে, আমরা এই মোজাইকটা কেটে দেই, আমাদের এটা চলে আসছে। ওকে, তো আমরা এখন সোলাপ নির্ণয় করবো যে আসলে ভূমিটা যেটা আছে সাতক্ষীরার যে ভূমিগুলো, সেগুলো উঁচু নিচু নাকি সমতল নাকি ফ্ল্যাট, এগুলো আমরা দেখবো আর কি।
তো এখানে জাস্ট হলো আমাদের স্পেশাল অ্যানালাইজ টুলসে ক্লিক করা লাগবে। স্পেশাল অ্যানালাইজ টুলসে একদম লাস্টে সারফেস আছে, সারফেসে প্লাস আইকনে ক্লিক করার পরে দেন সোলাপ। ওকে, সোলাপ থেকে আমরা এখান থেকে সাতক্ষীরা সোলাপটা দিয়ে দেবো, যেটা করলাম। এখান থেকে কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আমরা আউটপুট লাস্টেরটা কোথায় রাখবো সেটা দিয়ে দিলাম। সাতক্ষীরা সোলাপের ভিতরে রাখবো। আমরা এখানে নেম দিয়ে দিলাম সোলাপ অফ সাতক্ষীরা ডট টেপ দিয়ে দিলাম। সেভ সেভ করে আমরা জাস্ট হলো ওকে দিয়ে দেবো, তাইলে আমাদের সোলাপটা তৈরি হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে সোলাপটা আর কি তৈরি হয়ে গেছে। তো এই যে লাল যেগুলো দেখাচ্ছে সেগুলো হলো উঁচু জায়গা, আর যেটা একদম সবুজ দেখাচ্ছে সেগুলো একদম সমতল জায়গা, ফ্ল্যাট জায়গা। তো এটার সুন্দর একটা ক্লাসিফিকেশন আছে, স্ট্যান্ডার্ড একটা ক্লাসিফিকেশন আছে। চাইলে আমরা ডান সাইডে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা সিম্বলজিতে যাব। এই যে সিম্বলজি যাওয়ার পরে এখানে ক্লাস 9টা আছে, আমরা 4টা ক্লাস করবো, এটা হলো স্ট্যান্ডার্ড ক্লাস। দেন আমরা যে ক্লাসিফাইতে ক্লিক করব, ক্লাসিফাই এখানে 2 দিব, দেন আমরা হলো 5 দিব, দেন 10 দেব। এটা মানে হলো 2 মানে হলো 0 থেকে 2, এই যে 0 থেকে 2, 0 থেকে 2, দেন 2 থেকে 5, দেন 5 থেকে 10 আর 10 এর উপরে। 0 থেকে 2 হলো এই যে 0 থেকে 2 কে আমরা বলি হলো এটা হলো পুরোটা ফ্ল্যাট এরিয়া। দেন এটাকে আমরা একটু বলি জেন্টাল এরিয়া, মানে হালকা ফ্ল্যাট। আর এটাকে বলে মডারেট, মানে তেমন ফ্ল্যাটও না আবার খুব বেশি উঁচুও না। আর এইটা হলো 10-এর উপরে যেগুলো থাকবে সেগুলো পুরোটা হলো স্টিপ, মানে একদম খাড়া, অনেক উঁচু, খাড়া। তো এই 4টা আর কি ক্লাস করা হয়। দেন আমরা ওকেতে ক্লিক করব। তো আমরা হলো আমাদের সোলাব ম্যাপ পেয়ে গেলাম। দেন আমরা এখানে আবার হলো লেআউট ম্যাপ ভিউতে যাব। এইটা হলো এখান থেকে চাইলে আপনারা পেজ অ্যান্ড ফ্রেন্ড সেটআপ থেকে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট, যেহেতু আমাদের লম্বা করে, আমাদের জেলাটা লম্বা করে আমি পোর্ট্রেট রাখলাম। যদি কারোর জেলা আড়াআড়ি হয় দেন ল্যান্ডস্কেপ করলে এটা ভালো হবে। তো ওকে দিয়ে দিলাম। তো এইটা হলো আমরা সুন্দর মতন করে একটু বাড়ায় নিলাম। এটা চাইলে স্কেল ব্যবহার করে বাড়িয়ে নিতে পারেন, তাইলে খুব ভালো হবে। আমি আপাতত জাস্ট হলো এইভাবে করে নিলাম এইটা। ওকে, তো আমরা এটা হলো আমাদের একটু জুম করে আর একটু বড় করা লাগবে। তো এই 1399 আছে, এটা জাস্ট একটু ছোট করে দিতে হবে। তো আমরা 999 দিলাম। এটা যত ছোট করব, 1000 হয়ে গেছে। দেন আমরা এটা 700 করে দিই। সরি, মাই গশ। আচ্ছা, আমরা আরেকবার একটু জুম টু লেয়ার করি, দেন তাহলে ভালো চলে আসবে। আর এইখান থেকে যত কমাবো তত হলো আমাদের এটা বড় হবে, আর যত বাড়াবো তত ছোট হবে। আমি একটু ছোট করতে চাই, তাইলে আমাদের কি করতে হবে, এটা বাড়াইতে হবে। 579, 977 আছে, তো আমরা এখান থেকে 679 করে দিই। দেন ওকে, এন্টারে ক্লিক করলে যেন ছোট হয়ে গেল। তারপর আমরা ইনসার্ট থেকে আমরা টাইটেল দেবো একটা, যে সোলাব অফ সাতক্ষীরা, বা আমি লিখতে পারি সাতক্ষীরা সোলাব ম্যাপ। ওকে, দেন ওকে করে দিলাম। এটা ডান সাইডে ক্লিক করে প্রপার্টিতে যাব, চেঞ্জ সিম্বল, মানে এটা একটু বড় করতে চাচ্ছি আমি, আরো লেখাটা 28 করে দিলাম। এখান থেকে আমি করে দিলাম। আমি চাইলে এরিয়াল অথবা টাইমস নিউ রোমান যেকোনো একটা করতে পারি। ওকে, ওকে, তো এটা একটু বড় হয়ে গেল। চাইলে আপনারা আরো বেশি বড় করতে পারেন এইভাবে গিয়ে। তারপর এখান থেকে ইনসার্ট, এখান থেকে লিজেন্ড, তো আমি লিজেন্ডে ক্লিক করলাম। আমাদের সোলাব অফ সাতক্ষীরা এইটা থাকবে। দেন নেক্সট, 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 নেক্সট। তো আমাদের এই যে সাতক্ষীরা সোলাব আমি এখানে রাখলাম। এখান থেকে আমি ডান সাইডে ক্লিক করে কনভার্ট টু গ্রাফিক্স, দেন আবার ক্লিক করে আনগ্রুপ করে নেব, কারণ আমার সবগুলাই লাগবে না এখান থেকে। আমি এই যে ভ্যালু, এটারে আমি চাচ্ছি না রাখতে, তো এটারে ডিলিট করে দিলাম। সোলাব অফ সাতক্ষীরা এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে দিব সোলাব টাইপ, এটা লেখাটা দিব। তো এটা আমি নিচে জাস্ট হলো নিয়ে আসলাম সুন্দর করে, লিজেন্ডটারে এই রাখলাম। দেন আমি আবার এরকম করে মাউসটা ড্রাগ করে ফুলটা সিলেক্ট করে নেব, নিয়ে আমি আবার ডান সাইডে ক্লিক করব, দেন গ্রুপ, তাহলে আমাদের লিজেন্ডটা গ্রুপ হয়ে গেল আর কি।
ওকে, তারপর আমরা আবার ইনসার্টে ক্লিক করে এইখান থেকে আমরা নর্থ অ্যারো দেবো একটা। সাপোজ আমি এই নর্থ অ্যারোটা দিলাম। নর্থ অ্যারো দিয়ে দিলাম। দেন আমি এখানে ইনসার্টে ক্লিক করে আমি একটা স্কেল বার দেবো। সাপোজ আমি এই স্কেল বারটা দিলাম। এটা আমি নিচের দিকে রাখলাম। এইটারে আমি ডান সাইডে ক্লিক করে প্রপার্টিস, দেন এখান থেকে 4 আছে, আমি 24 করে দিলাম। মাইলসের জায়গায় কিলোমিটার্স, অ্যান্ড এখানে কিলোমিটার্স শর্ট করে কেএম লিখলাম। আর আফটার বার আছে লেভেলটা, মানে লেখাটা কোথায় থাকবে, আমি বিলো সেন্টার দিলাম, যে একদম সেন্টারের নিচে থাকবে। এই যে সেন্টার আছে, এর নিচে লেখা থাকবে যে কিলোমিটার, সেন্টারের নিচে লেখা। এটা আমি একটু সুন্দর করে এইখানে ঠিকঠাক করে দিব। তো হয়ে গেল আমাদের হলো সাতক্ষীরা সোলাপ ম্যাপ। আর এটা যদি আমরা একটু ঘোরাইতে চাই, তাহলে এই হাতে ক্লিক করতে হয়, ক্লিক করলে ম্যাপটা ঘোরানো যায় আর কি। এই যে ম্যাপটা ঘোরানোর সিস্টেমটা হলো হাতে ক্লিক করে রাখতে হয়। আর দেন আমরা সাইডের অন্য কোনো কিছুতে ক্লিক করতে গেলে এইটাতে ক্লিক করতে হয়, এই অ্যারো চিহ্নটাতে। তো এই হলো সাতক্ষীরা সোলাপ ম্যাপ। অ্যান্ড দেন এইটা হলো আমরা সেভ করব। তো ফাইলে যাব, এক্সপোর্ট ম্যাপ, আমরা এই ম্যাপটাতে সেভ করব। তো এক্সপোর্ট ম্যাপে যাব। ও সরি, আমরা এখানে গ্রিড দেই নাই, তো আমরা গ্রিড দেবো। তার জন্য আমরা আবার এইখানে ক্লিক করবো অ্যারোতে, দেন আমরা এখানে ক্লিক, এই যে এটার ভিতরে ক্লিক করে ডান সাইডে ক্লিক করব, প্রপার্টিস, নিউ গ্রিড। ওকে, তো এখানে নেক্সট, লেভেলস অনলি, নেক্সট, 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 ফিনিশ। তারপরে এইখান থেকে আমরা আবার প্রপার্টিসে যাব, একটু সুন্দর করে কাস্টমাইজ করে নেব। এই অ্যাক্সেসে যাব প্রথম, এইখান থেকে ইনসাইড, ইন্টেরিয়র লেভেল দেবো শো, লেভেলস করে দেবো লেফট অ্যান্ড রাইট। আর এটা আমি একটু সাইজটা একটু বোল্ড করে দেবো। আর এটা হলো -6 থাকবে। ওকে, আর এই যে ইন্টারভ্যালসে ক্লিক করব। দেন আমি ইন্টারভ্যালস এখানে, আচ্ছা এখানে আমি আপাতত বলি যেটা আছে সেটাই দেই। দেন আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এই যে ইন্টারভ্যাল আসছে, যে গ্রিডগুলো আসছে সেগুলো বেশি আসি নাই। তো আমি চাচ্ছি যে আরও একটু বেশি আনার জন্য। তো বেশি আনার জন্য যদি চাই, তাহলে আমাদের এই ঘন্টার এখানে রাখা যাবে না, এখানে আমি 0 করে দিলাম। আমি এইটা এইখানে রাখবো। তো এখানে আমি 15 দিলাম, এখানেও সাপোজ 15 দিলাম, দেখি কি আসে। অ্যাপ্লাই করলাম, যে আমাদের বেশি আসছে এখন। তো আমাদের বেশি একটু অতিরিক্ত বেশি চলে আসছে। তো আমরা চাচ্ছি আর একটু কমাইতে। তো আবার প্রপার্টিসে যাব। তো এইটা আমরা যত বাড়াবো সেটা ঘন্টার দিকে চলে, সরি ডিগ্রির দিকে চলে যাবে। তো আমরা ডিগ্রির দিকে যত নিয়ে যাবো তত আর কি এই গ্রিড কমবে। তো 15, আমি এটার করে দিলাম 30, এটাও করে দিলাম 30। তারপর ওকে, দেন আমি অ্যাপ্লাই করে দেখলাম যে কি হয়। এই যে এখন মোটামুটি আসছে, কিন্তু আমরা দেখতেছি যে এই যে এইটা আর এইটা, এটা হলো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষটা একটু সমস্যা হয়েছে। তো এটা হলো আমরা এক্স অক্ষটা ঠিক করবো এখান থেকে ইন্টারভ্যাল, এই যে এক্স অক্ষ যে 30 আছে। তো আমরা এটারে যদি 35 করি, তারপর আমরা অ্যাপ্লাই দিয়ে দেখি এই যে দুইটা আইছে মাত্র 35 করার পরে। তো এইভাবে আর কি ঠিকঠাক করতে হয়। এটাই ছিল। ওকে, তারপর ওকে করে দিলাম। ওকে, তারপরে আমরা এই যে স্কেলটা আমরা একটু সুন্দর করে উপরে তুলে দিই, তাইলে হ্যাঁ ঠিক আছে। এখন এখন মোটামুটি সব পারফেক্ট। দেন আমি ফাইলে যাব, এক্সপোর্ট ম্যাপে যাব, গিয়ে আমরা সেভ করবো আর কি। এই যে ম্যাপটা করলাম, এই ম্যাপটা সেভ করার জন্য দেন আমি আমি সাতক্ষীরা সোলাপের ভিতরে রাখবো। এই যে, তো আমি এটার নাম দিয়ে দেবো সাতক্ষীরা সোলাপ ম্যাপ। আমি এখানে জেপিজি রাখবো, জেপিজি ভালো আছে। আর যে ডিপিআই, এটা হলো 600-তে রাখলে আর কি সুন্দর, মানে খুব সুন্দর আর কি এ আসবে, ক্লিয়ার থাকবে। দেন সেভ, সেভ করলে তাহলে এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হচ্ছে। ওকে, সেভ হয়ে গেছে। আমরা চাইলে এখন এখান থেকে দেখতে পারি। দেন আমরা এখান থেকে সাতক্ষীরা সোলাপ, সাতক্ষীরা সোলাপ এই। তো এটা আমরা ডাবল ক্লিক করে দেখলাম যে আসলে কেমন আছে। সরি, টিপ ফাইলটা হয়েছে জেপিজি, যেটা ডাউনলোড সেভ করলাম সেটা হলো সাতক্ষীরা
সাতক্ষীরা সুলভ, সাতক্ষীরা সুলভ, জেপিজি ফাইল কোনটা? এই যে সাতক্ষীরা সুলভ ম্যাপ, এটা। তো দেখেন কি সুন্দর হলো, ম্যাপটা চলে আসছে। দেন আমরা চাইলে একটু জুম করে এটা দেখতে পারি। এই এরিয়াগুলো লালগুলো হলো আপনার বেশি স্টিপ বা খাড়া, আর যেগুলো সবুজ দেখতে পাচ্ছেন সেগুলো হলো সমতল। ওকে, থ্যাংক ইউ।